গদখালি ফুলের রাজধানী, এটা আমরা সবাই জানি। কেমন একটা কবিতা হয়ে গেল না? कैसा लगा मेरा मजाक? প্রথম ভিডিওতে আমরা করেছিলাম গদখালিকে, কিন্তু দিনের বেলায় হয় গদখালির আসল মজাটা দেখানো হয়নি। আপনি কি জানেন গদখালির আসল মজা রাতে? তো আজকের ভিডিওতে দেখাবো রাতে গদখালি কেমন লাগে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি গদখালিতে। আগের ভিডিওটা যেটা বানিয়েছিলাম সেটাতে কিন্তু এত ভিড় ছিল না, কারণ সেটা বানিয়েছিলাম দিনের বেলা। এটা রাত বলে এখানে অনেক ভিড়, রাতের বেলায় এখানে মানুষ বেশি আসে। তো সোজা চলে আসলাম দিনের বেলা যে পার্কটির ভিতরে আমরা ঢুকেছিলাম সেখানে। দেখতে পাচ্ছেন রাতে কিন্তু এটা বেশি সুন্দর লাগছে, অ্যান্ড চারিদিকে লাইটিং খুবই ভালো লাগছে, অ্যান্ড মানুষের ভিড়ও অনেক। দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা পরিবেশ। পার্কটির ভিতরে নতুন করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভিডিও বানানোর জন্য এই জায়গাটি। মানুষরা এখানে আসছে এবং ভিডিও বানাচ্ছে। তবে আমার সবচেয়ে খারাপ লেগেছে এই ভিডিওটি। এটা সত্যি একটা দুর্ভাগ্যের বিষয়, কারণ এদের মতো বাচ্চারা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ। তবে তারা যদি এমনভাবে পাবলিক প্লেসে নাচতে পারে তাহলে বুঝতেই পারছেন তারা কী শিক্ষা পেয়ে বড় হচ্ছে, এবং বুঝতেই পারছেন আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে আসছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসলাম একটি পানিপুরি বা ফুচকার দোকানে, যেখানে মূল বিষয় যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দোকানদার যেভাবে কাস্টমার সংগ্রহ করছিল, যে ইন্ডিয়ান পানিপুরি বলে। তো এর কারণ হচ্ছে 6টি ভারে রাখা 6 রকমের স্বাদের পানি, যেটা সত্যি সবার নজর কেড়েছে। দেখতে পাচ্ছেন দোকানদার আমার জন্য একটা বানাচ্ছে পানিপুরির প্লেট। আমি এটা আমার ভাইয়ের কাছে দিয়ে দেবো, যাতে সে আমাদেরকে খেয়ে বলতে পারে যে কোনটা কেমন স্বাদের। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভাইয়ের কাছে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমেছে, সবাই খাওয়া দাওয়া করছে, অ্যান্ড ভাই আমাদেরকে জানাবে। কিরাম একটা রিভিউ দাও, কিরাম লাগছে খাতে? ভালো? এরকম দিতে হবে, এটা এরকম। মানে এক এক ফ্লেভার আছে নাকি ভাই? এখানে তাকে আমি খাওয়াতেই আছে আর সে কোনো কথাই বলছে না। আমি তারে বলছি বারবার যে ভাই রিভিউ দে যে কেমন লাগছে খেতে, কিন্তু সে কোনো কথাই বলছে না। লাস্টে সে আমাকে একটা কথাই শুনিয়ে দিল যে খাওয়ার সময় কথা বলতে নেই। সেটা একবার শুনুন। হুজুর খাওয়ার সময় কথা বলতে নেই। অ্যান্ড দেখতে পাচ্ছেন সবশেষে আমি খাওয়া শুরু করলাম, অ্যান্ড বিশ্বাস করেন খাওয়ার সময় আমি সব থেকে বেশি খারাপ দেখতে লাগি, যার কারণে আমি পাবলিক প্লেসে খুব কমই খাওয়া দাওয়া করি। অ্যান্ড দেখতে পাচ্ছেন পিছনের ভাইটার কিন্তু ভাইরাল হওয়ার খুব ইচ্ছা ছিল, যার কারণে তিনি বারবার ভিডিওর দিকে মুখ করছিলেন এবং ক্যামেরাম্যানকে তার দিকে ফোকাস করতে বলছিলেন। অ্যান্ড আমার দিকে কেউ ফোকাস করে না ভাই। এখানে ভাইয়ের দোকানের পিছনে দেখতে পেলাম কসমেটিক্সের দোকান, যেখানে সবসময় তো ভিড় লেগে থাকারই কথা, এবং মেয়েরা তো বেশি আসবে এখানে। তো বলে দিই, যারা গদখালির প্রথম ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই যেয়ে দেখে আসবেন, এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।